বৃষ্টির সন্ধ্যায় গরম গরম ডিম পুরি হলে চায়ের আড্ডায় কিন্তু দারুণ জমে যাবে। আর এই ডিম পুরিটা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকের পর্বে শেয়ার করব কিভাবে আপনারা একদম সহজ রেসিপিতেই গরম গরম ডিম পুরিটা ঘরেই তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম পুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো রেডি করে নিব। সেজন্য বাটিতে এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আর আমি কিন্তু বেশ ভরে ভরেই নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ তেল। আর এই তেল আর লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। আমি হাতের তালুতে রেখে কিন্তু ডলে ডলে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু ধৈর্য সহকারে কিন্তু মিক্সিংয়ের কাজটা করে নিতে হবে। তো যখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট টাইপের ডো কিন্তু রেডি করে নিতে হবে। আর আজকের এই ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না, মোটামুটি একটা নরম টাইপের ডোই আমরা রেডি করে নিব। আবার একেবারে কিন্তু খুব বেশি নরমও করে ফেলা যাবে না। তো অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে রেডি করে নিতে হবে। আর এই পর্যায়ে মাখানোর কাজটা যত ভালো হবে পুরিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো আমি মেখে নিয়েছি, লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য, তখন কিন্তু ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ডিম পুরির জন্য পুর রেডি করে নিব। তো সেজন্য আমি প্যানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। আর এটা কিন্তু হালকা একটু কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, ডিম আর সামান্য পরিমাণে লবণ আর ধনিয়া পাতা কুচিটাকে নেড়ে চেড়ে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে, অর্থাৎ ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। যেমনটা আমরা নুডলসের জন্য ডিম ঝুরি রেডি করে নেই, দেখতে পাচ্ছেন। আর সবগুলো উপকরণ খুব ভালো করে একটু জাস্ট ভেজে নিতে হবে। আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এবার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার ডিম পুরিগুলো তৈরি করে নিব। সেজন্য আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে প্রায় 8টার মতো লেচি কেটে নিয়েছি। আপনারা পুরিটা যতটুকু বড় করতে চান সেই অনুযায়ী লেচিটা কেটে নিলেই হবে। এবার একটা লেচি আমি হাতে নিয়ে জাস্ট চ্যাপটা করে নিচ্ছি, ছোট একটা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। আর পরিমাণ মতো পুর দিয়ে নিলাম। তবে পুর খুব বেশি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে পুরিটাকে কভার করে নেওয়া যাবে না। চারপাশ থেকে টেনে টেনে এটাকে সিল করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি টেনে টেনে এটাকে সিল করে নিচ্ছি। আর মাঝ বরাবর ভালো করে এটাকে সিল করে নিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না আসে। এভাবে একটা পর একটা বাকিগুলো আমি রেডি করে নিব। চাইলে কিন্তু আপনারা লেচিটাকে ছোট রুটির মতো করে বেলে নিয়েও পুরটা ভরে নিতে পারেন। তো দুটো প্রসেসই অবলম্বন করতে পারেন। চাইলে হাতে রেখে সেটাকে চ্যাপটা করে পুর ভরে নিতে পারেন, চাইলে ছোট রুটির মতো বেলে নিয়েও কিন্তু পুরটা ভরে নিতে পারেন। এভাবে একটা পর একটা সবগুলো লেচি আমি একবারে পুর ভরে রেডি করে নিব। এবার একটা করে লেচি হাতে নিয়ে চেপে চেপে পুরি শেপে গড়িয়ে নিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আর আমার মতো যে হাতেই করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কিন্তু বেলনের সাহায্যে বেলে নিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন, বাট আজকে আমি হাতেই পুরিটা রেডি করে নিচ্ছি। একটা করে পুরি আমি রেডি করে নিব আর সাথে সাথে তেলে এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পুরিটা আস্তে আস্তে ফুলে উঠছে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে পুরিটা কতটা পারফেক্টলি ফুলে উঠেছে। উল্টে পাল্টে জাস্ট এটাকে ভেজে নিতে হবে। তবে সাথে সাথে কিন্তু এটাকে উল্টাতে যাবেন না, যখন এটা পুরোপুরি ফুলে উঠবে তখনই কিন্তু উল্টে নিতে হবে। আবার চাইলে কিন্তু একই সাথে 2 থেকে 3টাও আপনারা ভেজে নিতে পারেন। আমি কিন্তু এখানে 3টা পুরি একসাথে ভেজে নিচ্ছি। একটা একটা করেও ভেজে নিতে পারেন, চাইলে 2-3টাও একসাথে ভেজে নিতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার প্যানটা কত বড় সেটার উপর। তো একইভাবে আমি সবগুলো পুরি কিন্তু ভেজে নিব। আর সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ডিম পুরিটা রেডি করে নিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। চায়ের আড্ডায় গরম গরম এই ডিম পুরি কিন্তু দারুণ লাগবে খেতে।
আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে।